আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। সন্ধ্যাবেলা ছেলে বায়না ধরলো, আম্মু একটু নাস্তা বানাও। তাই আমার নাস্তার রেসিপিতে আজ বানিয়ে নিলাম তেল পিঠা। ফুলকো ফুলকো এই তিল পিঠা আমি কিভাবে বানিয়ে নিয়েছি তা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি নিয়েছি চাউলের গুঁড়ো, তারপরে নিয়েছি আটা, দিলাম কালো জিরা, সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিব পরিমাণ মতো চিনি। মিষ্টির পিঠা, এর জন্য বেশি লবণ আমি দিব না, হালকা লবণ দিব। এবারে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবারে কড়াইয়ে তেল দিয়ে আমি এক এক করে পিঠাগুলি ভেজে নিব। বন্ধুরা, সবার জীবনে কিছু না কিছু সমস্যা থাকেই, জানি না কার কি সমস্যা। তো আমি এই ইউটিউবে আসা মানে আমার সময় কাটানো, কারণ আমার সময়টা খুবই খারাপ যায়। সারাদিন কাজকর্ম করার পরে দেখা যায় সন্ধ্যাবেলা একাই কাটাতে হয় ছোট ছেলেটা নিয়ে। এজন্য এই পেজটা খুললাম। দেখলাম না আমার আপুরা কিছু হলেও লাইক কমেন্ট করে বা আমার পাশে থাকে। হয়তো জীবনে যাকে ভালোবেসে বিয়ে করলাম সে আমার পাশে নেই, কিন্তু আমার ইউটিউবের আপুরা অবশ্যই আমার পাশে আছে। আমার এটাই অনেক ভালো লাগে, আর সময়টা আমার কেটে যায়। হয়তো কথাগুলো বললে হালকা হব, তাই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। জীবনে আসলে পরকীয়া এমন একটা জিনিস যা সুখের সংসার ধ্বংস করে দেয়। আমার জীবনটাও এরকমই হয়ে গেছে। আমার হাজবেন্ড পরকীয়া করে বেড়ায় বিধায় আমার সাথে কথা বলে না, বাড়িতে আসে না। তো একাকিত্ব জীবন কাটাতে হয়। এর জন্য আমার এই ইউটিউবে আসা, যাতে আমার জীবনটায় একটু হলেও আনন্দ পায়, ভালো থাকতে পারি। এর জন্য বন্ধুরা মাইন্ড করবেন না, কারণ আমার ব্যক্তিগত জীবনের কিছু কথা বললাম। তো দেখেন আমি এভাবে পিঠাগুলি ভেজে নিচ্ছি। অনেক সুন্দর হয়েছে ফুলকো ফুলকো পিঠাগুলি, সত্যি খেতে কিন্তু মজাও হয়েছিল। তো দেখেন খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে পিঠাগুলি। এভাবে আপনারাও চাইলে বানিয়ে খেতে পারেন। প্রতিটা পিঠা অনেক সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে, নরম হয়েছে। সামান্য উপকরণ দিয়ে আমি এই পিঠাগুলো বানিয়ে নিলাম ছেলের জন্য। আসলে বেশি কিছু রান্না বা পিঠা বানানো হয় না, কারণ একা জীবন, ছোট ছেলে, আসলে মন মানসিকতা ভালো থাকে না, তাই তেমন কিছুই করি না। তো ছেলে বায়না ধরলো, তাই একটু পিঠা বানিয়ে দিলাম। আসলে বাপের বাড়ি রানীর হালে ছিলাম, আর শ্বশুর বাড়িতে এসে কাজের মেয়ের মতো থাকতে হচ্ছে, একা জীবন কাটাতে হচ্ছে। আসলে এই কষ্ট যেন মেনে নেওয়া যায় না, মেনে নিতেও পারি না। তো এর জন্যই আপনাদের সাথে থাকলে জীবনটা অনেক ভালো লাগে, সময় কাটে। তো বন্ধুরা, পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল। আল্লাহ হাফেজ।